আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে নিজের গায়ের চাদরটা খুললেন। হাদিস শরীফের মধ্যে নবীর গায়ে একটা চাদর ছিল, বলেন খুব হালকা পাতলা রঙের, খুব পাতলা, খুব নরম একটা চাদর ছিল। আল্লাহর নবী গা থেকে চাদরটা খুললেন, চাদর খুলে আস্তে করে থ্রো করলেন, নিক্ষেপ করে দিলেন, আর বললেন, ও জারি এই চাদরটা ধরো, আমি নবী তোমাকে চাদর দিলাম, এই চাদরের উপরে তুমি বসো, আর চাদরের উপরে বসে তুমি আমার কথাগুলো শুনতে থাকো। হযরতে জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাদর যখন নিলেন, নেওয়ার পরে চিন্তা করে দেখলেন বিশ্ব নবী, রহমতের নবী, যে নবীকে আমার আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সেই নবীর চাদরে আমি জারির কেমন করে বসতে পারি। সঙ্গে সঙ্গে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চাদরটা বুকের মধ্যে জড়ে নিলেন, কপালে লাগাতে লাগলেন, চুমা খাইতে লাগলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাকে এই চাদর দিয়ে আপনি আমাকে সম্মানিত করেছেন, আমি জারির আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো 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 বেশি সম্মানিত বানায় দে। আপনি মানুষের জন্য দোয়া করবেন, সেই দোয়া প্রথমে আপনার জন্য আসবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, চিন্তা করো, ওর গাড়ি আর আমার ভাঙা সাইকেল, ওর সাততলা বাড়ি আমার ভাঙা টিনের বাড়ি, এই দুঃখে ওনাকে চিন্তা করে সব বলা, আল্লাহ আমার ক্ষতি করে না কেন, ক্ষতি হয় না কেন, আছে না নাই? তো আপনাদের বগুড়ার এলাকায় না, ও সব আমাদের নওগাঁর ঘটনা, এদিকে সব ভালো মানুষ। আমি আমার এলাকায় দেখেছি, বহু লোকের গল্প শুনতে দেখেছি, বহু লোককে দেখেছি, চিন্তা করে যে ও মাইক্রোনে ঘোরে, প্রাইভেট কার নিয়ে ঘোরে, আমার ভাঙ্গা একটা হোন্ডা কেন, ওর সাততলা বাড়ি, আমার ভাঙ্গা টিনের বাড়ি কেন, এই জন্য হিংসায় জ্বলে পড়ে ছাইকায় হয়ে যায়, আছে না নাই? অথচ নবীজির শেখানো দোয়া, যখন দেখবেন সে সফলতা অর্জন করছে, তার জন্য আবার বেশি করে দোয়া করেন, আল্লাহ তুমি ওকে 7 তলা বানাই দিছো, 10 তলা বানাবার তৌফিক দাও, ওকে 1 টাকা দিছো আর 7টা দাও। ওই দোয়াটা সর্বপ্রথম আমার আল্লাহ তখন খুশি হয়ে যায়, আর ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার এই বান্দার জন্য সর্বপ্রথম দোয়াটা কবুল কর। চিন্তা করে দেখেছেন? অথচ আমরা হিংসায় জ্বলে পড়ে যাই, অথচ যে যা সফলতা করুক, ভালো কাজ করুক, আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আপনার জন্য সেটা কবুল করে নেবেন। আল্লাহু আকবার। সর্বোপরি কথা হলো, আজকে আলোচনার শিক্ষা হলো, আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করা লাগবে। তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করা লাগবে। আল্লাহর ভয়, আরে ভাই, আল্লাহর ভয় যদি অর্জন হয়ে যায়, আপনি অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র, চাকরি বাকরি, সব জায়গাতে দুর্নীতি করতে পারবেন। আল্লাহর ভয় যদি থাকে, আপনার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকবে, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তার নাম, কেউ তো দেখতেছে না, কিন্তু কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এই জিনিসটা আমার আল্লাহ চাইতেছেন যে তাকওয়া তোমার মধ্যে অর্জন হয়ে যায়। আর তাকওয়া যদি কোনো মানুষের ভিতরে অর্জন হয়ে যায়, ওই মানুষ কখনো দুর্নীতি করতে পারবে। আল্লাহ আমাদেরকে জানা বোঝার মতো তৌফিক দান করে, বলেন আমিন। আর একটা কথা বলেছি, সমাজের ইমাম সাহেবদেরকে একটু মর্যাদা দিবেন। ভাইরা আমার, যে যে মসজিদ কমিটি আছেন, মাদ্রাসা কমিটি আছেন, খুব ভালো করে খেয়াল করেন, হুজুরদেরকে একটু মর্যাদা দেবেন ইনশাআল্লাহ, ইমাম সাহেবদেরকে মর্যাদা দেবেন, সম্মান করবেন, কদর করবেন, আমার আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেবেন। আপনি সম্পদশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা হয়েছেন, তাই বলে ইমাম সাহেবকে গুনতির মধ্যে রাখতেছেন না। ইমাম সাহেব ফকিন্নি মানুষ, গরিব মানুষ, এখানে কি দাম দেওয়ার দরকার আছে? আপনার নামাজের সে জামানতদার, আপনাকে নামাজ সে পড়াচ্ছে, আপনার নামাজ, তার পিছনে আপনি ইক্তেদা করে নামাজ পড়ছেন, আর তাকে মূল্যায়ন করছেন না। খুব ভালো করে লক্ষ্য রাখবেন, ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করবেন, বেতন ঠিকঠাক মতো পরিশোধ করবেন। আমার বাংলাদেশের ইমামদের বেতনের যা অবস্থা, এগুলো না বলাই ভালো। মানে 3000 টাকা বেতন, তার 3 মাস বাকি, আছে না নাই? ইমাম সাহেবেরা দুঃখের কথা কাউকে বলতেও পার না। খুব কুরবানির ফজিলতের বয়ান করতেছে আমাদের ইমাম সাহেবেরা, নিজেই কুরবানি দিতে পারতেছে না, আছে না নাই? কুরবানির ফজিলত এত 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 হাদিস কোরআন দিয়ে একদম সব শেষ করে দিছে, কিন্তু নিজে অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই, সেই জন্য নিজে পারতেছে না। প্রিয় উপস্থিতি, যাই হোক, ইমাম সাহেবদের উপরে ইহসান করবেন, তাকওয়া অর্জন করবেন, আল্লাহ আমাদের কবুলের মঞ্জুর করে, বলেন আমিন। ভাই কিছুক্ষণ কথা বলবে, 1:30 জামাত হবে ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাই যারা আছেন বসে পড়েন।